ওয়েলকামস টু অর্পিতা কিচেন্স। আজ আপনাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি, দই বড়া কীভাবে বাড়িতে বানাতে হয়। দেখুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা হচ্ছে বিউলির ডাল, দেখে নিন। আমি কালকে ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা এটা মিক্সারে দিলাম, পেস্ট করব। কড়াইটা আমি এখানে গ্যাসে ওভেনে বসিয়ে দিয়েছি, এটা গরম হচ্ছে। দেখুন, এর মধ্যে 2 পিস কাঁচা লঙ্কা, একটু জিঞ্জার দেবো, সামান্য জল দিয়ে এটাকে আমরা পেস্ট করে দেবো। সামান্য যতক্ষণ করতে। দেখুন, ডালের মধ্যে একটু জিঞ্জার, 2 পিস কাঁচা লঙ্কা, একটু সামান্য জল দিয়ে এগুলো আমরা পেস্ট করে নেব। দেখুন, এটাকে আমরা পেস্ট করে নিয়েছি, বিউলির ডালটাকে। আর আমরা এই পেস্টটাকে আমি একটা বাটিতে ঢালবো। পেস্টগুলোকে একটা বাটিতে ঢেলে নিলাম। পেস্টের মধ্যে আমি একটু নুন দেবো। দেখুন, এর মধ্যে নুন দিয়ে দিলাম। পেস্টটাকে খুব ভালো করে ফেটতে হবে, না হলে আপনার দই বড়া সফট হবে না। দেখুন, এটা যত ভালো ফেটবে তত আপনার দই বড়া সফট হবে খেতে। দেখুন, খুব ভালো করে এটাকে পেস্ট যত ভালো করে করবেন তত সুন্দর এটা খেতে হবে। দেখুন, এরপরে এটা আমরা খুব ভালো পেস্ট হয়েছে বোঝার জন্য একটা বাটিতে জল নিয়েছি। দেখুন, জলের মধ্যে আমি সামান্য একটু ডাল দিয়ে দিলাম। যদি এটা ভেসে ওঠে তাহলে এটা খুব ভালো পেস্ট হয়েছে। দেখুন, জলে ভাসছে, তার মানে এটা পেস্ট হয়ে গেছে। আর যদি না ভালো করে ভাজতো তাহলে এটা পেস্ট হয় না। এবারে আমরা এটা কড়াইতে যেরকম বড়া ভাজি সেরকম ভেজে নেব ছোটো ছোটো। আমি জলের মধ্যে নিজের হাতটা ডুবিয়ে নিয়েছি। এবারে বড়াগুলোকে দিতে হবে, না তো এটা একটু ল্যাসে তো জন্য হাতে ছিটে যাবে। জল দিলে এটা হবে না। দেখুন, এভাবে এটাকে এইভাবে তুলতে হবে। এই দেখুন, কড়াইতে দেখুন, কড়াইতে আস্তে আস্তে করে দিয়ে দেবেন। এইভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে দেবো। দেখুন, কড়াইতে যে বড়াগুলো দিয়েছি ওটা আমরা এইভাবে ভেজে নেবো। এবার আমরা বড়াগুলো তুলে নিচ্ছি। আবার কড়াইতে এরকমভাবে বড়াগুলো দিয়ে দেবো। দেখুন, বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমরা বড়াগুলো একটা থালায় তুলে নিয়েছি। এই বড়াগুলোকে আমরা হাফ ডেচকি জল নিয়েছি, জলে ডুবিয়ে দেবো 10 মিনিটের জন্য। ভেজানো যে বড়াগুলো ছিল ওগুলো আমরা এইভাবে চেপে নেব। জলগুলো চেপে বড়াগুলো একটা প্লেটে তুলে নেব। জল তো চলে গেছে, এবার এগুলো সফট হয়ে গেছে। এগুলো বড়াটা প্লেটে তুলে নেব। হাত দিয়ে একটু চেপে নেবেন। চেপে নিলে কী হবে, জল জল লাগবে না খেতে। আমি মধ্যে টক দই নিয়েছি, টক দইগুলোকে
খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দইয়ের মধ্যে এই বড়াগুলো চুপিয়ে দেবো আস্তে আস্তে। বড়াগুলো ডুবানোর পর আপনারা আধ ঘন্টা ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। এইভাবে বড়াগুলোকে ডুবিয়ে দিন। তা লাস্ট দেখুন এইভাবে সব বড়াগুলোকে আমি ডুবিয়ে দিয়েছি। এরপরে আমি হাফ অ্যান আওয়ার ফ্রিজে রেখে দেবো।